এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোশ্চেন দিনাজপুর বোর্ড 2019। তাহলে আমাদের প্রথম ট্যাগ কোশ্চেনটা দেখো, আমাদের এক্সামিনেশন পরীক্ষা ইজ হয় ওভার শেষ। তাহলে আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, আমাদের পরীক্ষা হয় শেষ। এখন এতটুকুর কাজ কিন্তু হবে না, দেখো ফুল স্টপ। এখন এই এতটুকুর কাজ হবে। এভরিবডি মানে প্রত্যেকে, ইজ মানে হয় ফ্রি মানে অবসর, নাও মানে এখন। তাহলে এভরিবডি ইজ ফ্রি নাও, তাহলে প্রত্যেকেই হয় এখন অবসর। তাহলে এখন আমাদের অক্সিলারি ভার্ব আছে এই জায়গায় ইজ না হয়ে এখন আর হবে। কেন হবে আমি বলতাছি। তারপরে সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ। আমরা জানি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হলে নট হয়, তাহলে নট হবে। তাহলে আরএন্ট। আর আমরা জানি ট্যাকুয়েশন করার ক্ষেত্রে এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, এভরিবডি, এভরিওয়ান এগুলো থাকলে কি দে হয় সাবজেক্ট, এটা হবে দে। তাহলে আমাদের উত্তর হবে আর নট দে। এখন মনে রাখবা সাবজেক্টটা এখানে কিন্তু দে প্লুরাল। এখন এই দে সাথে কখনো ইজ হয় না, ইজের পরিবর্তে হয় আর। তারপরে কখনো ওয়াজ হয় না, ওয়াজের পরিবর্তে হয় আর। কখনো এই ডাজ হয় না, ডাজের পরিবর্তে হয় ডু। বুঝছো? আমাদের এই সাবজেক্ট প্লুরাল না, দে অর্থাৎ তারা, এটা প্লুরাল না। এই প্লুরাল সাবজেক্টের সাথে কখনো ইজ হয় না, ইজের পরিবর্তে হয় আর। ওয়াজ হয় না, ওয়াজের পরিবর্তে হয় ওয়ার। ডাজ হয় না, ডাজের পরিবর্তে হয় ডু। এই জন্য যেহেতু এটা ইজ ছিল, ইজ থেকে আর হয়েছে কেন? কারণ সাবজেক্টটা আমাদের প্লুরাল। বোঝা গেছে? এটা হবে আরেন্ট দে। তারপরে বি নাম্বারটা দেখো, হি মানে সে অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে উইল পে এ ভিজিট টু সিলেট। হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস উইল পে এ ভিজিট টু সিলেট। সে এবং তার বন্ধুরা সিলেটের মধ্যে ঘুরতে যাবে, এরকম। সে এবং তার বন্ধুরা সিলেটে ঘুরতে যাবে। পে এ ভিজিট টু সিলেট মানে সিলেট ঘুরতে যাবে। এখন দেখো এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব আছে উইল, আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হাবুদক। তাহলে অ্যাফার্মেটিভ মানে হাবুদক হলে নট আসবে। তাহলে এখন উইল নট, এখন উইল নট কে একসাথে লেখে ওন্ট, ডব্লিউ ও এন পরে উপরে একটা কমা পরে টি, ডব্লিউ ও এন উপরে একটা কমা পরে টি, ওন্ট। আর আমাদের সাবজেক্ট এই জায়গায় হি আছে, হি লেখো। তাহলে হবে ওন্ট হি। কি হবে এটা? ওন্ট হি। তারপর সি নাম্বারটা দেখো, বাট কিন্তু আসলাম হ্যাজ মানে আছে লিটল মানে সামান্য, ইন্টারেস্ট মানে আগ্রহ, অ্যাবাউট ইট এটি সম্পর্কে। তাহলে বাট কিন্তু আসলাম হ্যাজ লিটল ইন্টারেস্ট অ্যাবাউট ইট, কিন্তু আসলামের এ বিষয়ে খুব সামান্য বা খুব কম আগ্রহ আছে। তাহলে দেখো আমাদের এই জায়গায় অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, হ্যাজ লেখো। তারপর দেখো আমাদের এই জায়গায় লিটল আছে। আমরা জানি ট্যাকুয়েশন করার ক্ষেত্রে যদি হার্ডলি থাকে, স্কার্সলি থাকে, রেয়ারলি থাকে, ফিউ থাকে, লিটল থাকে, সেলডম থাকে, তো সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়। তো যেহেতু এই জায়গায় লিটল আছে তো সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দিচ্ছে। আর আমরা এটাও জানি ট্যাকুয়েশন করার ক্ষেত্রে যদি নেগেটিভ হয় মানে নাবোধক হয় তাহলে নট আসে না। এই জন্য এই লিটলের কারণে এই জায়গায় নট আসবে না। তারপরে এই জায়গায় আমাদের আসলাম, আসলামটা হচ্ছে সাবজেক্ট। একজন মানুষ, একটা ছেলে, এটা সাবজেক্ট হবে কি? হি। এটা সাবজেক্ট কি হবে? হি। পরে ডি নাম্বারটা দেখো, হি মানে সে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, হিজ প্যারেন্টস তার বাবা মা, ভিজিটেড মানে পরিদর্শন করতে গিয়েছিলেন, টু সিলেট মানে সিলেটে, লাস্ট ইয়ার মানে গত বছর। তাহলে দেখো এই জায়গায় আমাদের জানি অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের মেইন ভার্বটা দেখতে হয়। এখন মেইন ভার্ব হচ্ছে ভিজিটেড। আমরা জানি সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডাজ হয় অথবা ডু হয়, আর সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড হয়। এখন আমরা মেইন ভার্ব দেখে বুঝি এটা কোন টেন্সে আছে। দেখো আমাদের ভার্ব ওয়ান কিন্তু ভিজিট, ভার্ব ওয়ান কিন্তু এই যে ভিজিট, দেখো ডি কিন্তু নেই, এটা কিন্তু ভিজিটেড মানে ভার্ব টু। তাহলে ভার্ব টু মানে কি? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলে ডাইরেক্ট ডি, ডাইরেক্ট কি হবে? ডাইরেক্ট ডিড, আচ্ছা ডাইরেক্ট ডিড। তারপর সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হাবুদক। তাহলে অ্যাফার্মেটিভ মানে হাবুদক হলে নট আসবে, সেটা হবে ডিডন্ট। তারপর সাবজেক্ট দেখো প্রথমে দেওয়া আছে হি, এখানে হি লেখো, এটা উত্তর হবে ডিডন্ট হি। উত্তর কি? ডিডন্ট হি। তারপর ই নাম্বারটা দেখো, ই নাম্বারটা হচ্ছে অ্যাজ দে ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেস, যেহেতু তারা অনেক আকর্ষণীয় জায়গা ভ্রমণ করেছে বা দেখেছে, দে কুড এনজয় লট তাই তারা অনেক আনন্দ উপভোগ করেছে। দেখো এই জায়গায় আমাদের কিন্তু কমা আছে, এই যে কমা। এখন কমা থাকলে কমার পরে একটু কাজ করবা। তা দেখো আমাদের অক্সিলারি ভার্ব আছে কুড, তাহলে প্রথমত কুড লেখো। তারপর সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ মানে হাবুদক, তাহলে আমাদের প্রথম কি করতে হবে? নট আসবে। তারপর দেখো এই জায়গায় সাবজেক্ট আছে দে, তাহলে দে লেখো। এটা কি হবে? এটা কি হবে? কুডেন্ট দে। কি হবে? কুডেন্ট দে। এটা কি? কুডেন্ট দে। তাহলে এটাই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2019 নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেন।